এই একজনই তৈরি করছে মোটে? ভাই, নিশাদ ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি এই যে যেটা আমার প্রবলেমটা আগে বলবো, আমি যে প্রবলেমটা ফেস করছি আর কি। বলেন। এইখানে আপনার ওই যে উপরে যে মাই পোর্টফোলিও লিখছি না, হুম। ওইটা তো মোটামুটি মনে হয় মিডিলে হয়েছে, কিন্তু এই ড্রিম লেখাটাই আমি যখন আর কি তৈরি করছি তখন আমি মাঝখানেই সেট করছিলাম, কিন্তু আমি নিজে যখন প্রিভিউ দেখতেছি তখন দেখতেছি এটাই আবার একদিকে সরে আসতেছে। এখন এটা বুঝলাম না, আমি সাইটটা যখন পাবলিশ করার পরে প্রিভিউ করলাম তখন দেখতেছি লেখাটা একপাশে চলে আসছে, কিন্তু যখন আমি বানাচ্ছিলাম তখন আমি মিডিলে দিয়েই দিছিলাম, সেট করে দিয়েছিলাম যে এটা মিডিলে থাকবে ড্রিম লেখাটা। আচ্ছা, আমি কিন্তু এখন আপনার দেখেন, একটা হ্যাঁ কথা বলি। মিডিলে নাই। এই আচ্ছা যে বলেন। আপনি এই যে পিছনে যে ছবিগুলা দিয়েছেন না, এই হ্যাঁ যে বলেন। পিছনে যে ছবিগুলা দিয়েছেন, এইগুলা আপনি হচ্ছে যখন কাজ করবেন তখন দিবেন না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে বুঝতে পারছি। এটা আমি আমি এমনি আমার নিজের চোখের ভালোর জন্যই দিছিলাম আর কি, হ্যাঁ, চোখে ভালো লাগার জন্য, তাছাড়া কিছু না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো এই এই ছবিগুলো আমাদের দরকার নেই। এই ক্লিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, দেখেন। আমি আপনারা ছোট যেটা করে দিব। বলছিলাম, হ্যাঁ, ওটা হ্যাঁ ছোট হ্যাঁ করে। বলেন। আর আচ্ছা আমি আপনার বলি, আপনি মাইকটা অফ করেন, আমি বলতেছি, দেখেন। সবার সবার উদ্দেশ্য বলি এইখানে। আচ্ছা, আমি যেটা তৈরি করছিলাম ওটা আমরা একবার দেখে আসি। দেখেন এইখানে, এটা কত সিম্পল। চোখে দেখতে কিন্তু এটা খুবই সিম্পল, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের কাজগুলা কিন্তু হয়ে গেছে। আমরা পিছনে ছবি যদি দেই, তা ওইটা পাবলিশ করার পরে আমরা যখন তৈরি করব তখন মনে হবে যে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু পাবলিশ করার পরে কিন্তু সুন্দর লাগবে না। দেখেন, খুবই সিম্পলি তৈরি করব আমরা। আমার হেডিংটাও কিন্তু মাঝখানে যায়নি। আমরা কি করব, এইটা কিন্তু আবার পাবে, এটা কিন্তু আবার এডিট করা যায়। এটা কিন্তু এখান থেকে আমরা আবার এডিট করতে পারবো। দরকার হলে আমরা এখান থেকে আবার একটা দিকে সরাই সরাই দেব। দিলে এটা কিন্তু মাঝ মাঝ বরাবর চলে আসবে। এটা এটা মাঝ বরাবর চলে আসবে। আমরা টাইটেলটা দেব, খুবই সিম্পলি তৈরি করব। কেন দেখেন, এই পেজটা কিন্তু আসলে আমাদের কিছুই না। এই পেজের মধ্যে আমরা এসে মূল ওয়েবসাইটে যাব। মূল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের এই পেজটা জাস্ট একটা দরজা মাত্র, আর কিন্তু কিছুই না। এখন এইখানে এসে যদি আমাদের সুন্দর দেখা না যায়, আমাদের যদি এটা ঘিজিমিজি হয়ে যায়, এমন যদি হয় যে এটা দেখে চোখ যন্ত্রণা, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাহলে এটা কিন্তু এখানে, তারপরে কিন্তু আর কেউ কিছু কোথাও ক্লিক করবে না। দেখেন এইখানে আমাদের কিন্তু একটা, এর নিচে দেখেন লিংক আমরা কিভাবে বুঝবো। এখানে এই যে কারসব নিয়ে গেলে এর নিচে কিন্তু লিংক শো করতেছে, এই দেখেন, নিচে লিংক শো করতেছে। মানে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, এখানে আমাদের লিংক আছে। এখানে আমরা ক্লিক করলেই আমাদের জায়গায় পৌঁছে যাবে। তারপরে এইখানে যে পিকচারটা দেব, এই পিকচারটা খুব সুন্দর করে, আমি কি বলছিলাম আপনাদের, যে এইখানে সবাই ওই যে ক্যানভা দিয়ে একসাথে কিন্তু অনেকগুলা কাজ হয়ে যাচ্ছে, দেখেন। সব ক্লাসের কাজ কিন্তু একটা ক্লাসে হয়ে যাচ্ছিল। আমি আপনাদের যে কাজটা, এই এই যে কাজটা করতে বলছিলাম, সব বিগত সকল ক্লাসের কাজ এক ক্লাসে হয়ে যাচ্ছে। প্রথম ক্লাস কি ছিল, আমাদের কন্টেন্ট একটা তৈরি করতে হবে। সেই কন্টেন্টটা আমি কি বলছিলাম, এইখানে ডেসক্রিপশন হবে। এইখানে ডেসক্রিপশন হবে, ওইটা হচ্ছে কন্টেন্ট। এইখানে হবে টাইটেল, আর সাবটাইটেল আগে দিয়ে দেবেন। আগে দেওয়ার পরে এইখানে ডেসক্রিপশন, তাহলে কিন্তু আমাদের এই প্রথম ক্লাসটা কিন্তু হয়ে যাচ্ছে। প্রথম ক্লাসের হোমওয়ার্কটা হয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্লাসে কি বলছিলাম, এই যে ক্যানভা ডিজাইন, ক্যানভা কিভাবে ডিজাইন করব। এই পোস্টারটা আমরা এখানে ক্যানভা থেকে ডিজাইন করে ডাউনলোড করব। করার পরে এই পোস্টারটা এইখানে সেভ করব। এখানে সেভ করে দিব। সেট করে দেওয়ার পরে আমাদের কিন্তু বিগত দুইটা ক্লাসের কাজ হয়ে যাচ্ছে। আর এই ক্লাসে কি, এই ক্লাসে এই
এটাকে কি বলে, ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা তৈরি করা হচ্ছে এই ক্লাসের কাজ ছিল। তাইলে সবকিছু মিলাই কিন্তু আমাদের এই ল্যান্ডিং পেজ তৈরি করলে আমাদের বিগত সকল ক্লাসের হোমওয়ার্ক হয়ে যাচ্ছিল। আর ফেসবুকের যে অ্যাকাউন্ট গুলো তৈরি করতে বলছিলাম, ওগুলা আপনারা আস্তে আস্তে তৈরি করেন, ওগুলা একদিনের কাজ না, ওগুলা সময় লাগবে। তবে তৈরি করে দিবেন, আমি আশা করি সবাই এটা তৈরি করবেন। যদি কেউ ফেসবুক মার্কেটিং এর কাজ করতে না চান, তাও ওটা তৈরি করে রাখা উচিত। কারণ কোনো একটা বায়ারের কাজ যখন আমরা কোনো ওয়েবসাইটেও করব, তখন আপনার মনে হবে, যখন আপনি মান্থলি বেসিসে কাজ করবেন। আমি আমার এখন যে কাজগুলো আমি করি বেশিরভাগ মান্থলি বেসিস। কারণ কি, যে আমার অ্যাকাউন্ট গুলো নষ্ট করে দিছে, এখন আমার নতুন অ্যাকাউন্ট, আমার বিগত অ্যাকাউন্ট গুলো নষ্ট করে দিছে এক ফ্রিল্যান্সার ভাই, বড় এক ফ্রিল্যান্সার। সে অনেক নাম করা, সবাই তারে চেনে। যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু টুকটাক জানে তারে সবাই চেনে। শুধু আমি বলছিলাম অ্যাকাউন্ট করে না দেখাইতে। এখন তো যাই হোক, তো দেখেন আমার এখন কাজ আমার সব মার্কেট প্লেসের বাইরে। আমি দেখাইছিলাম কিন্তু আপনাদের ওয়েবসাইট দেখাইছিলাম, কিভাবে কি করতে হবে সেটাও দেখাইছিলাম। তো ওই ওয়েবসাইটে যখন আমার মান্থলি মেসেজে কাজ দিচ্ছে, তাহলে একটা বায়ার আমার কাজ দিবে, তার সাথে চুক্তি হয়েছে $400 মান্থলি। সে $400 পে করবে আপনার। এখন ওইটা পে করার জন্য আপনার সাথে তার চুক্তি হয়েছে কি, আপনি তার সমস্ত কাজ করবেন। যখন যেটা দরকার হবে আপনি তখন করবেন, আপনি মিনিমাম তার দিন 3-4 ঘন্টা সময় দিবেন। সে আপনার কাছ থেকে সেটা এক্সপেক্ট করে, আপনার সাথে সেটা সে চুক্তি করছে। এখন তখন আপনার কি করতে হবে, আপনি দেখতেছেন যে আমি সব জায়গায় মার্কেটিং করতেছি, করে আমার যা লাভ হচ্ছে, আমি যদি ফেসবুকে দিন একটা পোস্ট করি, তাইলে আমার এখান থেকে আমার বায়ার কিছু লাভবান হতে পারে। আর সে যত লাভবান হবে, আপনার স্যালারিটা প্রথমে $300 ধার্য করলেও ওইটা কিছুদিন পরে ওইটা আপনার $1000 অটোমেটিক হয়ে যাবে, উনি করে দিবে। তো সেই জন্য আপনার তার সমস্ত কাজ করার জন্য ফেসবুকে অবশ্যই মার্কেটিং লাগবে। সেই জন্য আপনারা ওই এটা অবশ্যই তৈরি করবেন। তো দেখেন এইখানে আমি যেটা তৈরি করছি, ঠিক এইভাবে তৈরি করবেন। পিছনে ব্যাকগ্রাউন্ড কিছুই দরকার নেই। আমরা জাস্ট এইখানে আমরা লিঙ্কটা সেট করব, যেন ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারে, আমাদের ওয়েবসাইটে চলে যাবে। সেজন্য আমরা এইখানে জাস্ট লিঙ্কটা ক্লিক করব, লিঙ্কটা এখানে সেট করব। ক্লিক করবে অডিয়েন্স, যারা প্রোডাক্টটা কিনতে চায় কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চায়। তাইলে আমাদের তাদের তাদের আইকাসি করতে হবে, ঠিক আছে, কিন্তু আমরা এমন ভাবে যদি করি যে আমাদের নিচে পিছনে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আমরা যুক্ত করতেছি, দেখতে ঘিজিমিজি লাগতেছে, তারা ভাবতেছে যে এর এই ল্যান্ডিং পেজটা এরকম, যেখানে এসে আমরা মূল কথাটা বুঝতে পারতেছি না এখানে এর, তাইলে ওয়েবসাইটটা কেমন হবে, সেই ওয়েবসাইটে যেহেতু আমাদের ভালো লাগবে না। আসলে আগে দৃষ্টিধারী তারপরে গুণ বিচারি। কারণ আমাদের দেখবে, দেখে সেখানে ক্লিক করবে। ক্লিক না করলে আমাদের কোনো কাজ নাই, আমরা কিছু করতে পারবো না। সেজন্য দেখেন আমরা এই খুব সিম্পলি তৈরি করব। প্রথমে টাইটেলটা দেব, আমি তারপরে কি বলছিলাম, সাবটাইটেল দিতে। যেহেতু আমি এটা একটা অফারের বিষয় একটা অফারের বিষয় সিপি অফার নিয়ে আমি এটা তৈরি করছি, তো আমার এখানে সাবটাইটেলটা নাই। তৈরি করা যাবে, ইচ্ছা করলে তৈরি করা যাবে। লিংক, ডেসক্রিপশনের ভিতরে আমরা লিংক দেব না। ডেসক্রিপশনের ভিতরে লিংকের কোনো দরকার নেই। কারণ কিছু কিছু মানুষ, কিছু কিছু আপনার অডিয়েন্স, কিছু ট্রাফিক, ট্রাফিক বলে কাদের, যারা এখানে দেখতে আসে এদেরই বলে ট্রাফিক। তো কিছু কিছু রিয়েল ট্রাফিক এসে কি করবে, এখান থেকে মনে করেন আপনার এটা এখান থেকে কপি করতেছে, কপি করে সে একটা কোথাও ধরেন ওটা উঠাই নেবে কিংবা কিছু একটা করবে। তো কপি করতে যে এই লিঙ্কে ক্লিক করে ওর ওয়েবসাইটে চলে গেল। সেজন্য আমরা ডেসক্রিপশনে আমরা লিঙ্ক না দেওয়ার চেষ্টা করব, আমরা লিঙ্ক দেব। দেখেন নিশাদ ভাই, যেটা আপনি করছেন, এই ক্লিক বাটনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ক্লিক বাটনটা, এটাও আরো ছোট করা উচিত, আরো ছোট করলে আরো সুন্দর দেখাবে। মানে জাস্ট ক্লিক বাটন আমরা অ্যাড করতেছি, ওখানে ক্লিক এমনি কারসব চলে আসবে। এই যে মোবাইল থেকে যদি করে, এখানে তো ক্লিক বাটন ছাড়া আর কিছু নেই। এখানে আমাদের লিঙ্কটা অ্যাড করতে হবে, লিঙ্কটা আমরা অ্যাড করেছি। সেজন্য সেজন্য ওটা আমাদের ছোট হওয়াই ভালো। দেখেন এইখানে মাই পোর্টফোলিও ঠিক আছে,
এটার দরকার ছিল না। এক চান্সে লিখতেন মাই ড্রিম, তারপরে আই হ্যাভ এ ড্রিম। দেখেন সেই একই জিনিস কিন্তু আমি ভুল করে ফেলছি, একই ভুল হয়েছে। কি, সাবটাইটেল কিন্তু হয়নি, সাবটাইটেল নেই। আর এখানে ক্লিকটা অ্যাড করার দরকার নেই, আমরা সবাই সাবটাইটেলটা লিখবো। কারণ কন্টেন্ট লেখার সময় সাবটাইটেলটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার কাজের সময় বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। হয়তো মনে হতে পারে এত সাবটাইটেল সাবটাইটেল করতেছে কেন, আমি তো এখানে টাইটেল দিয়ে দিচ্ছি। কিন্তু সাবটাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি টাইটেলটা অনেক লং করতে পারবেন না, এই সম্পূর্ণটা আপনি সাবটাইটেল লিখতে পারেন, এই সম্পূর্ণটা। কিন্তু সাবটাইটেলটাও একটা সেন্টেন্সের মধ্যে হলে সব থেকে ভালো হয়। আপনি এখানে কমা দিয়ে অলসো দিয়ে এটা দিতে পারেন, কিন্তু এই 3-4টা লাইন কিন্তু সাবটাইটেল হবে না। এটা ডেসক্রিপশন ঠিক আছে, কিন্তু সাবটাইটেলটা একটা লাইনে সাবটাইটেল হবে, দিতে হবে এটা। এটা আপনার মার্কেটিং পলিসি, আপনি মার্কেটিং পলিসি যত ভালো বুঝবেন, যত বুঝবেন যে এটা আমি কেন কিনবো। একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছি, এটা যদি আমার সামনে আসতো, এই প্রোডাক্টটা আমার দরকার ছিল, তাহলে প্রোডাক্টটা যদি আমার সামনে আসতো তাহলে আমি কিনতাম কিনা, কি দেখে কিনতাম, কি দেখে আমরা বাই করতাম। তাহলে তখন আমরা বুঝতে পারবো সাবটাইটেলটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ ডেসক্রিপশন পড়ার ধৈর্য অন্তত আমার তো নেই, তাইলে লোকে থাকবে কেন বলেন। সেজন্য ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন বলেন। এই যে ল্যান্ডিং পেজটা আর কি, ল্যান্ডিং পেজের কাজটা কিভাবে দেয়? একটা কি কোনো ফরম্যাট দিয়ে দেয়, ওইটাই পেজে ক্রিয়েট করতে হয় আমাদের, নাকি ইচ্ছা মতো একটা ফরম্যাট তৈরি করে বায়ারকে দিতে হয়? কাজটা কিভাবে দেয় আর কি, ধরেন ওইটাই জানা। ল্যান্ডিং পেজটা, যে বায়ার ল্যান্ডিং পেজের কাজ আপনার করা লাগবে, যে বায়ারের, সে বায়ার আসলে কিছু বোঝে না। ঠিক আছে, তার ধরেন ওয়েবসাইট একটা আছে কিংবা তার ছোট একটা শপ আছে যেখানে মানুষের পৌঁছানোর দরকার। এখন আমরা ফেসবুক থেকে ধরেন কিছু অডিয়েন্স আমরা নিয়ে আসবো, আমাদের সরাসরি কোনো ওয়েবসাইটের লিংক ফেসবুকে পাবলিশ করলে ওই ওয়েবসাইট বেশি দিন থাকে না, ওয়েবসাইটের নামে আপনার রিপোর্ট হয়ে যায়। কোনো লিংক আমরা সরাসরি ফেসবুকে পোস্ট করতে পারবো না, কিন্তু ল্যান্ডিং পেজের লিংক আমরা পোস্ট করতে পারবো। ল্যান্ডিং পেজের লিংক পোস্ট করলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সরাসরি কোনো ওয়েবসাইটের লিংক ফেসবুকে পোস্ট করতে পারবো না। ধরেন একটা আমরা একটা একটা পোস্ট করলাম যে আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, এই জিনিস আছে, একটা প্রোডাক্টের কি বলে, একটা পোস্ট দিলাম যে আমাদের আমাদের রেন্টে কার কিংবা রেন্ট হাউস এরকম একটা ওয়েবসাইট আছে, আমরা সেখানে আমরা রেন্ট করি, মানে ভাড়া দেই। ঠিক আছে, ধরেন আমেরিকায় আপনার যে বাইরের কাজ আছে, তার কাজ ধরেন আমেরিকায় বাড়ি ভাড়া দেবে সে। এখন তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা কিভাবে মানুষের পাঠাবো, ওয়েবসাইটে পাঠাতে গেলে আমরা সরাসরি পাঠাইলে ওই ওয়েবসাইটের লিংক আমাদের দেওয়া দেওয়া লাগবে। এখন ওই ওয়েবসাইটের লিংক কোনো ফেসবুকে কোথাও দেওয়া যাবে না, দিলে ওয়েবসাইটে রিপোর্ট হয়ে যাবে। কারণ ওয়েবসাইটে যদি রিপোর্ট হয় তাহলে গুগল ওইটা একটা ইয়ে দিয়ে দেবে, আপনার একটা বাধ্যবাধকতা দিয়ে দেবে, কিছুদিন পরে হয়তো ওয়েবসাইটটাই নষ্ট করে দিবে। সেই জন্য বায়ার আপনার একরকম বলবে যে তুমি মার্কেটিং করো, এই জিনিসের মার্কেটিং করো। এখন উনি ধরেন একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে, ওই ওয়েবসাইটের লিংকটা আপনি কোথায় কোথায় দেবেন, আমরা সরাসরি দিতে পারবেন না। এটা কিন্তু উনি বোঝে না, ওনার ক্ষতি হলে কিন্তু আপনার ক্ষতি, ওনার কাজটা আপনার নিজের কাজ মনে করে নিতে হবে। তো আচ্ছা উনি, ভাই, তার মানে হ্যাঁ হ্যাঁ একটু বলি, যে ওয়েবসাইটটা দিবে আর কি, তাহলে ওই ওয়েবসাইটটা দেখেই আমাদের ল্যান্ডিং পেজ বানায়, ল্যান্ডিং পেজের লিংকটা দিতে হবে, কারণ হ্যাঁ ডিরেক্ট ওয়েবসাইটের লিংক দেওয়া যায় না। এটাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তো বুঝতে পারছি। উনার উনার ওয়েবসাইটটা যেমনই হোক, আপনার ল্যান্ডিং পেজটা হবে খুবই সাধারণ, বুঝছেন। আপনার হ্যাঁ আপ- ভাই, বুঝতে আপনার পারছি। ল্যান্ডিং পেজটা ওনার ওয়েবসাইটে, তো আপনি তো ওনার ওয়েবসাইট পরিবর্তন করতে পারবেন না। না 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 না। কারণ আপনার আপনার কাজ হচ্ছে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে তৈরি করা, যেন কেউ ল্যান্ডিং পেজে যেয়ে যেন সরাসরি যেন ক্লিক করে। আপনি কি করতে পারেন, ফেসবুকে যে পোস্টটা দিচ্ছেন ওই পোস্টের ডেসক্রিপশনটা ল্যান্ডিং পেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই পোস্টের ডেসক্রিপশন হোক, সেটা আরো ভালো হয়। কারণ উনি ওখান থেকে পড়ে গেছে, কারণ একটা ক্লিক করতে তো মানুষের খুব বেশি কষ্ট হয় না। এটা তিনি ওখানে যে সরাসরি ক্লিক করবে, ছবিতে ক্লিক করবে কিংবা ওই যে প্রোডাক্টের ছবি, ওইখান থেকে আপনি ওয়েবসাইট দেখে বুঝতে পারবেন যে কিভাবে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করা উচিত। এখন ওইটা আপনি সেইভাবে তৈরি করবেন। আর যিনি আপনারে মার্কেটিং করতে বলবে উনি কিন্তু কিছু বোঝে না, কারণ ওনার ওয়েবসাইটে ক্ষতি যেন না হয়, সেটা আপনার দায়িত্ব।
কারণ উনি যদি আপনার কাছ থেকে বলি না, আমি সবসময় বলি $5-10 কাজ দিচ্ছে, তার কাছ থেকে আমরা হাজার হাজার ডলার নিই। কিভাবে? উনারা আপনারা বিশ্বাস করার জন্য $5 কাজ দিয়ে দেখবে, ধরেন 20 জনের উনি $5 কাজ দিবে, ওনার তো কিন্তু হিউজ অ্যামাউন্ট খরচ হচ্ছে না। উনি পরীক্ষা করার জন্য দিচ্ছেন যে কে কে $5 দিয়ে আমার কাজটা ভালোভাবে করে দিচ্ছে, আমি তারা একেবারে হায়ার করে নেব, মান্থলি বেসিসে হায়ার করব। তখন আপনার একটা বাইরে কাজ করতে ভালোভাবে করতে পারলে তো আপনার আর লাগে না, আর লাগবে না। মাসে যদি $300-400 কাজ যদি একজন দেয় আপনার, তাহলে তো আপনার প্রথমে তো আর দরকার নেই, উনি আপনারা শেষে যে হাজার হাজার ডলারের কাজ দিবে। এটা আমরা বাস্তব প্রমাণ, আমরা তো এটা এটা তো ফেস করি, এটা সবাই যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করে বেশিরভাগ এই বুদ্ধি, এই ট্রিক্স কাজে লাগায়, করে তারা আজকে বড় ফ্রিল্যান্সার। নাইলে মার্কেট প্লেসের ভিতরের থেকে আপনি মাসে $100-200 ইনকাম করাই কঠিন। ফার্স্টে তো আপনি মাসে $10-20 ইনকাম করার আপনার পাবেন না। আর এখন অনেক কম্পিটিশন, আস্তে আস্তে আরো অনেক কম্পিটিশন হবে। তো আমরা ওই যে $10 কাজ, ওই $10 বায়ার থেকে আমরা হাজার হাজার ডলার নেব, ওনারা আস্তে আস্তে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসবো। কিভাবে? সব আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাতে শেখাতে যাবো ইনশাআল্লাহ। জাস্ট আমার কথা শোনেন, বেশি করার দরকার নেই, আমি কিন্তু সবকিছু অনেক সিম্পলি করি। আর অনেকে বলবে যে এখন ল্যান্ডিং পেজ আবার কিসের তৈরি, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ল্যান্ডিং পেজ কি? কিন্তু এগুলো আমি নিজেই ফেস করছি। ল্যান্ডিং পেজ তৈরি করতে করতে না পারি, যদি না করি, তাহলে আমাদের অনেক ক্ষতি। কারণ একটা বায়ারের ওয়েবসাইটে যদি একবার রিপোর্ট খায়, তো উনি যদি একবার রিপোর্ট, ওনার ওনার ওয়েবসাইটে নষ্ট হবে না, কিন্তু আপনার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, ওনার সাথে আপনার কাজ করতে পারবেন না। ধরেন আমারে $250 কাজ দিয়েছে, দেওয়ার পরে ওনার ওয়েবসাইটে একটা রিপোর্ট খাইছে উনি, আমার কাজটা ক্যান্সেল, এরকম হয়েছে, এরকম হবে, কারণ এটা আমার ভুল, উনি জানে না বলে তো আমার কাজ দিয়েছে। সেই জন্য আমাদের ল্যান্ডিং পেজ অবশ্যই তৈরি করতে হবে। এই সিম্পল ল্যান্ডিং পেজ তৈরি করুন, একদম সিম্পল, একদম সিম্পল। এখানে এসে কিছুই দরকার নেই, ল্যান্ডিং পেজের ভিতর কিছু দরকার নেই, জাস্ট টাইটেল থাকবে আর সাবটাইটেল থাকবে। এখানে টাইটেল থাক, আপনি ছবির পরে এখানে সাবটাইটেল দিবেন, তারপরে ডেসক্রিপশনটা দিবেন। সাবটাইটেলেও লিংক দরকার নেই, ডেসক্রিপশনের লিংক দরকার নেই। এই যে গো টু, এই টু গেট ইট ক্লিক বিলো, বা টু গেট ইট ক্লিক হিয়ার, আপনি যেটা করতে পারেন, এটা আরো একটু ছোট দিলে আরো সুন্দর দেখা যাবে, এটা ক্লিক বাটন। আর কি, যে কোনো ছবি তো আপনার কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ডাউনলোড করা যায়, সমস্যা নেই, আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এখানে অ্যাড করা তো খুবই সহজ, জাস্ট আপলোড ইমেজ, আমি তো দেখাই দিছি। আর ক্লাস যেহেতু দিয়ে দিছি ক্লাসের লিংক, সেহেতু আপনাদের আর সমস্যা থাকার কোনো কথা না। আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করাইছি। তাই এখানে আর কেউ কি পোস্ট করেনি? হ্যাঁ, আমি বানাইছিলাম তো শেয়ার করতে পারিনি। কি হয়েছে? আমি এটা বানাইছিলাম কিন্তু আমি শেয়ার করে ওখানে পোস্ট করতে পারিনি নিজে নিজে। কেন পোস্ট হচ্ছে না? মানে আমি এটা বুঝতে পারছি না মানে কিভাবে করতে হবে এটা। এই যে এই যে এই যে এখানে এই যে ডিসকাশনের ভিতরে, তুমি তো আগে তো পোস্ট করেছো না এখানে, তুমি তো আগেও এই পোস্ট যে করেছো। ওই যে আপনার মানে googlesite.com থেকে করছি, ওখান থেকে লিঙ্কটা আমি শেয়ার করতে পারছি না। ও আচ্ছা, দেখো এই দেখো, এইটা এখানে পাবলিশে ক্লিক করবা। এটা ধরো হুম। আমি আবার একটুখানি আমি আবার করি, এখানে আমি যেহেতু একটু একটু এডিট করছি, আবার একটু এডিট করি। আর হ্যাঁ, আমি প্রথমে ছিলাম না এখানে, বিদ্যুৎ নেই তার জন্য। তাই যদি এই লিঙ্কটা কিভাবে অ্যাড করতে হয় এটা আরেকবার দেখাই দিলে ভালো হয়। হ্যাঁ, আর আমি কিন্তু ওই আগের ক্লাসের ভিডিওগুলো সব দিয়ে দিছি, হ্যাঁ, ওই লিংক দিয়ে দিছি। ওগুলো ওই সব করা আছে। না, এই ক্লাসে তোমার যেখানে যা ঝামেলা আছে, মানে আগের যে কয়টা ক্লাস হয়েছে সব কয়টা ক্লাসের লিংক এই যে আমি এই যে ইসের ভিতরে টেলিগ্রামের ভিতরে দিয়ে দিছি, ইউটিউবে সরাসরি ওইখান থেকে লিংকের মাধ্যমে, যে ওইখানে সব সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও গুলো পেয়ে যাবো। তো দেখো, এটা আমি আর একটুখানি এডিট করি, যে কিছু একটা আমার যা মন চাই লিখি একটা, মানে থাক, আর লেখার দরকার নেই। এটা যেহেতু একটু এডিট করছি সরাইছি, দেখো এটা করার পরে এই পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে
ঠিক আছে, এটাই আমরা করব। রিসেন্টলি কারেন্টলি পাবলিশ, আর এই ড্রাফটের ভিতরে আছে, এটাই আমরা পাবলিশ করি। এই যে পাবলিশে ক্লিক করার পরে ওইটা কিন্তু এডিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কিভাবে দেখবো, দেখো এই যে ভিউ পাবলিশড সাইট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই হচ্ছে লিঙ্ক, এখানে ক্লিক করলে এই লিঙ্কটা এই যে হয়ে যাচ্ছে। তারপরে এই যে কপি, এই যে কপি করলাম। কপি করে এই যে এখানে আমরা যদি এ করি, ডিসকাশন করি, মাই ল্যান্ডিং পেজ, এইখানে পেস্ট করলাম, এই পোস্ট করে দিলাম। ব্যাস, এই যে পোস্ট করে দিলাম। এই যে এখানে ক্লিক করলে ওইখানে চলে যাবে। এই যে চলে আসছে, এই যে চলে আসছে। হ্যাঁ, বুঝছি হয়ে গেছে। হ্যাঁ, তো নিশাত ভাই যেটা করছেন, এটা এটা আপনি দেখেন একটু কিন্তু একটু ঘিজিমিজি হয়ে গেছে। মানে আমরা এটা করব না, আমরা এই নিচের ব্যাকগ্রাউন্ড গুলো দরকার নেই। আর এই ক্লিক হেয়ারটা একটু ছোট করে দেন, এইটুকু হোক, এইটুকু হোক, অর্ধেকের বেশি ছোট করে দিবেন, এটা ছোট করে দিবেন। আর এইখানে আপনারে আমি বলছিলাম এই যে নিজেদের যে পোস্টারটা তৈরি করছেন, ওই পোস্টারটা এখানে এ করতে, অ্যাড করতে, সেটা আপনি করেননি। তো এটা এডিট করবেন, আপনি আবার এটা এডিট করে এটা আবার পোস্ট করবেন, যেহেতু আপনি তৈরি করছেন। সেহেতু আবার 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 করবেন, পোস্ট করবেন। দেখি আপনি এখানে কি লিংক অ্যাড করছেন। হ্যাঁ, এটা ঠিক আছে। এই যে ভাইয়ের ফেসবুক আইডি দিয়ে দিছে, তো ওইটা আমি বলছিলাম, তো এটা করে দিবেন। ব্যাস, আমাদের সবগুলা পাবলিশড দিছে। ব্যাস। তো আর কেউ যেহেতু এখানে পোস্ট করিনি, সেহেতু আমরা তাহলে নতুন ক্লাসে চলে যাই। তো আমার কথা হচ্ছে, আমরা একটু কষ্ট করে হলেও আমরা এটা তৈরি করার সবসময় চেষ্টা করবো, আমরা একটু হোমওয়ার্কটা করার চেষ্টা করবো। হোমওয়ার্কটা যদি না করি, তাইলে আমরা আসলে প্র্যাকটিক্যালের উপরে কিন্তু কিছু নাই। অনলাইন জগৎটা পুরাটাই প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল না হইলে, প্র্যাকটিক্যাল যদি আমরা না করি, বাড়ি যদি প্র্যাকটিস না করি, যতই শেখাই, আমি যতই শেখাই, আপনি যতই ভিডিও দেখেন, এটা হচ্ছে ম্যাথের মতো। যারা আমরা ম্যাথ করি, পারি মোটামুটি, সব সময় প্র্যাকটিস যদি আমরা না রাখি, তাইলে কিন্তু আমরা কখনো ম্যাথ, কি হয় জানেন, পরীক্ষার আগে ম্যাথ ধরে সব সব দেখলাম, সব দেখার পরে পরীক্ষা হলে যে মনে হয় যে তুমি সব পারবো, আমি সব দেখে আসছি। করতে করতে অর্ধেক হয়, পরে যে মনে হয় এই অর্ধেক পরে করবো, থাক, পরেরটা করা হয়। পরেরটা করে ওই ওই গতটা কিন্তু আর শেষ হয় না। দেখা যায় শেষে যে সব অঙ্ক অর্ধেক অর্ধেক হয়েছে, শেষ হচ্ছে না। হবে কেমনে? হওয়ার তো কথা না, কারণ আমরা তো প্র্যাকটিস করিনি। তো প্র্যাকটিসটা ম্যাথ যেমন, এটা প্র্যাকটিক্যালটা এরকম। প্র্যাকটিক্যাল আমরা যদি না করি, আমরা অবশ্যই সমস্যায় পড়ে যাব, অবশ্যই। তো দেখেন, এরপরে আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাস হচ্ছে আমরা ব্লগ সাইট তৈরি করব। দেখেন, অনেক কিন্তু আমরা একটা একটা কথা শুনি, অনেকের মুখে একটা কথা আসে, সেটা হচ্ছে ব্লগ লিখে এত ইনকাম করছে, এত ইনকাম করছে। তারপরে জীবনের প্রথম ব্লগ কি ছিল, যে একটা গল্প লিখছে, কিংবা ব্লগ সাইট থেকে সে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছে। এরকম কিন্তু অনেকগুলো কথা থাকে। এখন কথা হচ্ছে, ব্লগ সাইট থেকে আমরা সবকিছু করতে পারবো, ব্লগ সাইট থেকে ইনকামও আসা সম্ভব। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমরা পার্মানেন্ট ওয়েবসাইট তৈরি করব। তবে এইটা আমাদের আজকের থেকে একটা, সবার একটা ওয়েবসাইট থাকবে, ফ্রি ওয়েবসাইট। ব্লগ সাইট মানে একটা ফ্রি ওয়েবসাইট। কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমরা
আমরা blogger.com বলে সার্চ দেব, BLOGGER, blogger.com সার্চ দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সাইন আপ করতে বলবে। সাইন আপ কি, আপনি সরাসরি ওইখানে গুগল অ্যাকাউন্টের আসবে, ওইখানে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনার নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিলে ঠিক এমন ভাবে চলে আসবে। এখানে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন কি চলে আসছে, চুজ এ নেম ফর ইওর ব্লগ। আমরা একটা নেম সিলেক্ট করলাম। দেখেন এই কাজটা কিন্তু আপনাদের করতেই হবে, করবেন সবাই। কারণ কি, আমরা যখন এসইও করব, এই ওয়েবসাইটটা কিন্তু আমরা এসইও করব। এই ওয়েবসাইটে এসইও করে আমরা গুগলে এটা এটা র্যাঙ্ক করাবো। আমরা এইখান থেকে ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট দিয়ে আমরা একদম পার্মানেন্ট ওয়েবসাইটের মতো কাজ করব। এখানে ব্লগ সাইট গুলো নষ্ট হয়ে যায় কেন, এগুলা কিন্তু একসময় রেস্ট্রিক্টেড হয়ে যায়। কেন রেস্ট্রিক্টেড হয়ে যায়, যখন এখানে আপনি অনেক অডিয়েন্স নিয়ে আসা শুরু করবেন, মানে গুগল অ্যাডসেন্স চালু করে ইনকামের চেষ্টা করবেন, তখন এটা ব্লক করে দিবে গুগল। কারণ কি, যে এখানে আমাদের কোনো ডোমেন কিনা নেই, কোনো হোস্টিং কিনা নেই। এখন ডোমেন হোস্টিং মানে গুগলের কাছে টাকা দিয়ে গুগলের থেকে একটা জায়গা কেনা। আমরা যেমন জমি কিনি টাকা দিয়ে, ঠিক এমন ডোমেন হোস্টিং কিনতে হবে। ডোমেন মানে জমি কেনা, হোস্টিং মানে ওই জমির যে দলিলপত্র করা লাগে ওইটা। তো একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা আমরা গুগলে জমি কিনতে পারি, গুগলের কাছ থেকে একটা নির্দিষ্ট একটা জায়গা কিনতে পারি। সেটা সেটার জন্য আমাদের এটা পে করতে হয়। কিন্তু এইখানে আমরা গুগল আমাদের শুধুমাত্র জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা আমাদের কি বলে, জাস্ট আমরা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হয়, সেটা প্র্যাকটিস করার জন্য গুগল একটা জায়গা করে দিয়েছে আমাদের। সেইটা হচ্ছে এই, আমরা আরো অনেক সাইট দিয়ে তৈরি করা যায়, কিন্তু আমরা blogger.com দিয়ে তৈরি করব। এখানে সবকিছু করা যায়। টুকটাক আপনি যে কোনো কিছু পোস্ট করতে পারবেন, আপনি আপনার কিছু অডিয়েন্স নিয়ে আসতে পারবেন। এখানে নিয়ে এসে কিভাবে কি করতে হয়, মার্কেটিং করার জন্য যা একটা ওয়েবসাইট দরকার হয়, সেই ওয়েবসাইটে সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন এই blogger.com। এখন আমরা blogger.com দিয়ে একটা ব্লগ তৈরি করতেছি, একটা ওয়েবসাইট তৈরি করতেছি। তো দেখেন এখানে আমরা টাইটেল দেবো, আমাদের ওয়েবসাইটের নাম কি হবে, টাইটেল দিব। ধরেন আমরা আমাদের নাম দিলাম, নেক্সট। এবার আমাদের অ্যাড্রেসটা আমরা কি দেব, দেখেন এখানে কিন্তু যে ব্লগ blogspot.com শেষে থাকবে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। কারণ এটা আমরা যে ব্লগ সাইট দিয়ে তৈরি করছি, blogger.com দিয়ে তৈরি করছি, সেটার প্রতীক, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। ফ্রি ফ্রি করতেছি, তাদের তো একটা লোগো থাকবে আমাদের সাথে, তাই না? দেখেন এখানে আমরা অ্যাড্রেসটা কি দেবো, আমরা দিলাম, এটা নিচ্ছে না, এর সাথে একটু সংখ্যা যুক্ত করি, এটাও নেবে না, হ্যাঁ, এটা নিচ্ছে। এবার আমাদের কনফিগার ডিসপ্লে নেম, আমাদের ডিসপ্লে নেমটা কি হবে, ধরেন আমরা সেই একই জিনিসই দিলাম, ফিনিশ। প্রসেসিং হচ্ছে, হ্যাঁ হয়ে গেল। দেখেন আমাদের গাইডেন্স আইটি বলে আমাদের একটা সাইট তৈরি হয়ে গেছে। এখন এখন তাহলে আমাদের কাজ কি, এবার কাজ হচ্ছে এই সাইটটা আমরা কাস্টমাইজ করব। এই সাইটটা কাস্টমাইজ করব। দেখেন কেমন দেখা যাচ্ছে, দেখেন আমাদের ব্লগটা কেমন দেখা যাচ্ছে, ঠিক এমন এমন দেখা যাচ্ছে। আমরা এটা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব, এখানে প্রথমে থিম আছে, আমরা থিমে যাই, আমরা থিমটা চেঞ্জ করতে পারবো। দেখেন অনেক রকমের থিম আছে, এই থিমটা ধরেন আমরা নিলাম, এটা কাস্টম, কাস্টমে গেলাম।
দেখেন এইখানে অ্যাডভান্স আছে, বেস টেক্সট, এটা লিঙ্ক, লিঙ্ক কালার, আমরা সবাই কালার চেঞ্জ করতে পারবো। মনে করেন যে টাইটেলটা দেওয়া আছে, এই যে টাইটেলটার কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা ইটালিক করতে পারবো, তারপরে এটা বড় ছোট করতে পারবো। এখানে ডিফল্ট আছে, এখানে আমরা নামটা অন্যভাবে দিতে পারবো, এটা দিলাম, আমরা অন্যভাবে দিতে পারবো, এটা দিলাম। এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, আমাদের যেটা মন চায়, যে কালারটা মন চায় চেঞ্জ করতে পারবো। এখানে অ্যাডে ক্লিক করলে এখানে আবার কালার কাস্টমাইজ করতে পারবো। তারপরে কি ব্যাকগ্রাউন্ড আইকন কালার, ব্যাকগ্রাউন্ড আইকনের কালার আমরা চেঞ্জ করতে পারবো। এই যে বিভিন্ন ধরনের কালো হয়ে গেল, এটা এখানে আমরা ক্লিক করলে বুঝতে পারবো যে আসলে কোনটা কি হচ্ছে, আমরা বুঝতে পারবো। অ্যাপ্লাই অপশন পাই, আমরা যে অ্যাপ্লাই করলাম সে apply option। একটু আপডেট আসছে, আপডেটের কারণে একটু সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখি। অ্যাড দিলে আমরা বিভিন্ন রকম কালার হইলো। উম, এখানে অ্যাড করার কি কেউ কিছু বলবেন নাকি? এখানে অ্যাড করার অপশনটা কই গেল, নিচের দিকে নাকি? বুঝলাম না, কই গেল? আচ্ছা আমি দেখি, হ্যাঁ দেখতেছি, দাঁড়ান। অ্যাড করার অপশনটা দেখি। ভাইয়া,
ভাইয়া হ্যাঁ বলো। বলতেছি ভাইয়া, এই যে ব্লগার এর ভিতরে তো ঢুকছে কিন্তু অ্যাড্রেস আছে, তাই এখন এই অ্যাড্রেস কি দেওয়া লাগবে? আমি সব পরে বলতেছি, দাঁড়াও। এখানে একটা আপডেট আসছে, এখানে মানে অ্যাড করার জায়গাটা আবার তৈরি করে নিতে হবে, দাঁড়াও দেখি, একটু ওয়েট করো, 2 মিনিট ওয়েট।
হ্যাঁ, তো আমাদের একটু সমস্যা হচ্ছে, এই আপডেট একটা আসছে, এখন ওই আপডেটটা আবার ঠিক করে দেবে বলছে। সমস্যাটা কি হচ্ছে যে আগে এইখানে ক্লিক করলেই, এখানে আমরা কাজটা করছি, এখানে কাজটা করে এখানে এখানে এসে আমরা মনে করেন যে কোনো একটা থিম চেঞ্জ করলাম, করে এখানে কাস্টমাইজ করে এখানে কাস্টমাইজে এসে আমরা যদি এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা ক্যান্সেল করে দিই। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে অনেক ধরনের অনেক কিছু পাবেন। এই যে আর্ট আছে, এখানে অনেকগুলো ছবি আছে, বিজনেস আছে, যে কোলাবোরেশন অনেক কিছু আছে, সেলিব্রেশন আছে, হোম আর গার্ডেন একটা আছে। কথা বলবো, হ্যাঁ বলেন। এইটা কি অন কাইন্ড অফ আপনার গুগল সাইটের মতো? গুগল সাইটেও তো আমরা ওয়েবসাইট বানাইতে পারি, এই ব্লগ সাইটেও কি তেমন নাকি অন্য কিছু? আর এইখানে আপনি সরাসরি কোনো কিছু পোস্ট করতে পারবেন। তারপরে গুগল সাইটে এত কিছু ইয়ে নেই বুঝছেন, মানে এতগুলা, হ্যাঁ, এত ফিচার নেই, এত ফিচার নাই আর না কি। না না, এখানে আচ্ছা, একদম হ্যাঁ, আপনি বুঝতে পারছি। একটা সেম একটা ওয়েবসাইটের মতো, আপনি একটা ওয়েবসাইট কিনলে যেমন পাইতেন না, টাকা দিয়ে হ্যাঁ, কিনলে হ্যাঁ, যেমন হ্যাঁ, পাবেন, একদম হ্যাঁ, সেম ডোমেন, সবকিছু। বুঝতে হ্যাঁ পারছি, ডোমেন কিনলে যেমন পাবো এরকম ফিল আসবে আর কি ওয়েবসাইটটাই। হ্যাঁ হ্যাঁ, ডোমেন হোস্টিং এর মতো আপনি সবকিছু পাবেন এখানে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শুধুমাত্র আপনি যখন অনেকগুলো অডিয়েন্স আসবে, মানে একেবারে ওয়েবসাইটে যেমন টাকা দিয়ে যায়, যেগুলো ইউজ করা যায় এখানেও সব ইউজ করতেছি, কিন্তু অনেকগুলো অডিয়েন্স আসলে আপনারা যখন গুগল অ্যাডস এর কাছ থেকে আসলে ইনকাম করতে গেলে আমাদের কিছু দেওয়া লাগবে, আমরা যদি এখান থেকে ইনকাম করতে চাই তাহলে আমাদের গুগল এটা ব্যান করে দিবে, তাই ছাড়া সমস্যা নেই। তো এই দেখেন এইখানে এটা সেভ হচ্ছে না, সেভ হচ্ছে না, আমি এটা আহ, যোগাযোগ করার চেষ্টা করছি, তাই এটা একটা ইসের সমস্যা। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু দিতে পারবো, এটা দিলাম, এই যে এটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড এই অ্যাডভান্সের ভিতরে আসবো, এসে আমরা সবকিছু করতে পারবো। এই যে থিমের ইয়ের কালার গুলা, বেস্ট টেক্সট, ব্লক টাইটেল, টাইটেলের যে কালারটা আছে, কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। কালারটা এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। সমস্যা হচ্ছে সেভ হচ্ছে না, সেভ করার কোনো অপশন এখানে নেই। এখানে ক্লিক করলেই সেভ হয়ে যায় তো, কিন্তু সেভটা হচ্ছে না, এজন্য সমস্যা হচ্ছে। এটা একটা গুগলের অল টাইম আপডেট আসে, আর এটা ফ্রি, যখন তখন বন্ধ করে দিতে পারে গুগল, যদি চায় এটা বন্ধ করে দিবে, তা আমাদের কিছু করার নাই, চাইতেই পারে যখন তখন, কিচ্ছু বলতে পারবো না আমরা। তো দেখেন এখানে আমরা আবার এই যে ব্যাকগ্রাউন্ড আইকন কালার, আইকনের যে কালার গুলো এগুলো চেঞ্জ করতে পারবো। এইখানে ক্লিক করলে এই যে কি লেখা আছে, ইউ হ্যাভ আনসেভড চেঞ্জ দ্যাট উইল বি লস্ট, আর এ হচ্ছে না। মানে অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করার পরে এই যে ভিউ ব্লগ, ব্লগে আসলাম, আসলে একদম ফার্স্টে যেটা সেটাই চলে আসতেছে। মানে এটা আমরা চেঞ্জ করতে পারতেছি না, এটা আমাদের দোষ না, এটা হচ্ছে একটা আপডেটের দোষ। এটা যদি ঠিক করে সেটা ভালো, আর না করলে আমরা আর কি করতে পারি। আমরা আপডেটে আশা করি ঠিক হয়ে যাবে। এখন আমরা এখানে কিন্তু আমাদের কোনো পোস্ট নাই, আমাদের সাইটটা এখানে যে আমরা দেখতে পারবো এই যে এরকম তৈরি হয়েছে। এই যে দেয়ার ইজ নাথিং হিয়ার, এখানে কিছুই নেই। আমরা আবার ঘুরাই যাই, তো এখানে এখানে যে আপনারা অসংখ্য ওয়েবসাইট তৈরি করেন, অসংখ্য ব্লগ আপনি তৈরি করতে পারবেন। তখন এখানে ক্লিক করলে সবগুলা ব্লগ এভাবে চলে আসবে, নিউ ব্লগে ক্লিক করে আপনি আরেকটা তৈরি করতে পারবেন। তো যেটা যেটা আপনি কাস্টম করবেন সেটা এখানে ক্লিক করে এবার এরকম করে রাখবেন, বাদ বাকি গুলা আপনি ওইটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন লেআউটে গেলাম আমরা, লেআউটে যে আমাদের অনেক কিছু পাবো। আচ্ছা, আমরা একটা ইয়ে তৈরি করি, পোস্ট তৈরি করি। ধরেন আমরা পোস্টে আসলাম, এখানে কোনো পোস্ট নাই, এই যে নিউ পোস্ট, আমরা নিউ পোস্টে আসবো, এসে আমরা একটা পোস্ট তৈরি করব, এখানে এর টাইটেল দেব। আচ্ছা দাঁড়ান তো, আমি আরেকটা এসে দিয়ে দেখি আমার আরেকটা ক্রোম ব্রাউজারে যে দেখি, যদি হয় তাহলে হয়তোবা এটার কোনো সমস্যা, দেখি যদি হয় তাহলে ওইখান থেকে দেখি আমরা।
এটা আমাদের থিম। আমরা নিলাম এটা যে কোনো ছবি দিলাম, ডান। না, এটা এটা সব জায়গায় একই সমস্যা। এখন এটা আপডেটেরই সমস্যা, আমাদের কোনো সমস্যা না। তো ঠিক আছে, আমরা এবার একটা পোস্ট তৈরি করি। হ্যাঁ, এখানে আমরা একটা পোস্ট তৈরি করব। তাহলে পোস্টটা এখানে টাইটেল। কেউ কিছু বলবেন? মাইক কার অন হয়ে গেছে দেখেন। আচ্ছা, এখানে আমরা টাইটেল দেব। মনে করেন আমরা আমাদের ড্রিম দিয়ে আমরা পোস্টটা তৈরি করি, মাই ড্রিম বা আওয়ার ড্রিম, যেটা আপনারা লেখেন সমস্যা নেই। আচ্ছা হোক, আমাদের চেঞ্জ করার দরকার নেই। এইখানে কোনো কিছু একটা লিখে নিয়ে আসা ভালো হবে। তো দেখেন, এখানে আমরা একটা পোস্ট করব, সেজন্য আমার সম্পর্কে কিছু লিখছি আমরা। এই যে মাই ড্রিম। এখন এখানে মাই ড্রিম না লিখে মাই পোর্টফোলিও, এখানে আমরা লিখলাম এটা। এরপরে আমরা এখানে ছবি অ্যাড করতে পারবো। ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, একটা ছবি অ্যাড করি, ফাইল। একটা ছবি অ্যাড করি। ছবিটা একটু বড় করি, মাঝখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা ছবি অ্যাড করে দিলাম। এখানে আমরা যা মন চায় করতে পারবো। এই যে এখানে আহ, আমরা বোল্ড করতে পারবো, এখানে সবকিছু আছে, ইটালিক করার আছে। দেন মাই সার্ভিসেস, এখানে ইটালিক করি, তারপরে বোল্ড করি, সবকিছু করতে পারবো। এইখানে আবার আমরা এই যে ইনসার্ট লিংক, এই যে গতবার যেভাবে আমরা লিংকটা দিছিলাম, এইখানে আমাদের ফেসবুক আইডি লিংক যদি আমরা দিতে চাই, এখানেও দিতে পারবো। এখানে যদি ইনসার্ট লিংক যদি করি, ইনসার্ট লিংক, কারণ আমরা এই লিংকটা দিলাম, গাইডেন্স সাইটের লিংকটা আমরা দিয়ে দিই। এখানে দিই।
এটা হয়েছিল। হ্যাঁ, এখানে আমরা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। এটা করে আমরা পাবলিশ করে দিলাম। এবার দেখেন ভিউ পোস্ট, এই যে এই দেখেন চলে আসছে, এই যে মাই পোর্টফোলিও, এই যে ছবি চলে আসছে, আর এর নিচে এটা চলে আসছে। এই যে এডিট মোড দিলে আমরা সম্পূর্ণ দেখা যাবে। এই যে কত সুন্দর হয়েছে না, এন্টারে কমেন্ট। এখানে আপনার এই লিঙ্কটা যদি কাউরে দেন, সেটা দেখতে পাবে। এখানে সে কমেন্ট করতে পারবে, কমেন্টটা আপনি দেখতে পাবেন। এখানে যে এইখানে গেলাম, যাওয়ার পরে এই যে কমেন্ট, এই কমেন্টটা আসলে দেখতে পাবেন। এই তাহলে আমরা পোস্ট একটা করলাম, আমরা যদি পেজ তৈরি করি, কোনো পেজ তৈরি করতে চাই, তাহলে আমরা একইভাবে পেজ তৈরি করতে পারবো। নিউ পেজ, একই জিনিস। এই যে এখানে একইভাবে লিখে আমরা পেজটাও তৈরি করতে পারবো। পেজ নেই, আনটাইটেল পেজ, আমরা জাস্ট ওখানে ক্লিক করছিলাম বলে একটা সাদা একটা পেজ তৈরি হয়ে গেছে। এই যে আমরা পোস্ট এখানে চলে আসলাম। এবার আমাদের একটা কাজ হচ্ছে যে লেআউট। আমরা কি তৈরি করছি? পোস্ট। হ্যাঁ, তাহলে পোস্ট লিস্ট, এখানে আসলাম। এই যে এটা তো পোস্ট, তো এটা show, ঠিক আছে। এখানে পোস্টের টাইটেলটা মাই পোর্টফোলিও। এখানে ব্লগ পোস্ট, ব্লগ পোস্টে যদি যাই, নাম্বার অফ পোস্ট, মেন পেজ 7টা পেজ আমরা অ্যাড করতে পারবো। পোস্ট সেপ্টেম্বর 21, এইখানে আমরা দেখেন এইটা হচ্ছে মূল কাজ, পাবলিশ টাইম প্রিফিক্স। এটা হচ্ছে এখানে আমরা নামটা যদি দিয়ে দেন, আমার নামটা দিলাম, আর এটা আমরা পাবলিশ করছি ঠিক এই সময়। আমরা বিভিন্ন ভাবে দিতে পারবো। আমরা যদি 10:35 PM দিয়ে দেই, সেভ দিলাম। এবার দেখেন এখানে যদি আমরা যাই, তাইলে পোস্ট অফিস এত টাইমটা দেখেন, এইখানে টাইমটা কিন্তু এখানে টাইমটা দেখাচ্ছে, এখানে আমার নামটা আগে দেখাচ্ছে, তারপর টাইমটা দেখাচ্ছে। আপনি যদি লেখেন মাই পোর্টফোলিও, এখানে বাই, বাই আমার নামের আগে যদি আপনি বাইটা লিখতেন, তাহলে আপনার এখানে বাইটা দেখা যাবে, মানে কে লিখছে, কার এটা। এরপরে আমরা যদি আমাদের এইখানে about me, ঠিক আছে, ঠিক আছে। এভাবে আমরা নতুন নতুন পোস্ট তৈরি করতে পারবো। আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, সেখানে পোস্ট তৈরি করতে পারবো, পেজ তৈরি করতে পারবো। তারপরে এগুলার লেআউট আমরা দেখলে সবগুলা করতে পারবেন। এই যে থিমের মধ্যে এটা একটু সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে এটা আমি নিজে বুঝতে পারতেছি না। তো এটা আমার মনে হয় আপডেটের সমস্যা মূলত। দেখেন এরকম দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ভিজিট প্রোফাইল এখানেও যাচ্ছে না, মানে এইখানে কিছু একটা সমস্যা হয়েছে। তো এটা আপডেটের কারণে, গুগল আপডেট চলতেছে, গুগল অনেক বড়, জন্য হয়তো হইতে পারে। তো এটা জানি না।
কি সমস্যা হয়েছে। তো যাই হোক, এটা আমাদের ফল্ট না। হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে আমরা এই blogger.com এ এসে আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করব। আমরা আরো সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করতে পারতাম যদি এইখানে এইটা সমস্যাটা না করতো। মানে এখানে আমাদের পিছনে একটা ছবি দেয়া, পিছনের কিছু আমরা কাস্টমাইজ করতে পারতেছি না, কিছু কাস্টমাইজ করতে গেলেই আমাদের ওটা বলতেছে যে এটা সেভ হবে না, সেভ করা যাবে না। এটা এতদিন সমস্যাটা ছিল না, আজকে আমার সমস্যাটা হঠাৎ চোখে পড়লো, কি একটা সমস্যা হয়েছে বুঝলাম না। তো যাই হোক, আমাদের হচ্ছে মূল কাজ হচ্ছে এইখানে একটা ব্লগ সাইট তৈরি করব। এটা আমাদের জন্য, এখন আমরা নিজেদের জন্য তৈরি করব। পরবর্তীতে যখন আমাদের কেউ কোনো কাজ দিবে, ধরেন কিছু কিছু আছে, বলছি না, আমি বলছি তো যে অনেক বায়ার আছে যারা এখানে এসে কি বলবে যে আমি তো কিছু জানি না, এখন আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো আছে, আমি এগুলা শুধু মার্কেটিং করতে চাই, এখন তুমি আমার এই কাজটা করো, যে কিভাবে আমার লাভ হবে, কি করতে হবে তুমি সেটা বলো। এখন আপনি তার একটা ওয়েবসাইট কেনার পরামর্শ দিলেন, তো একটা ওয়েবসাইট কিনেই তো সেটা অ্যাক্টিভ করা যায় না, সেটা হয় না। আর উনি আপনার কথা শুনে একটা ওয়েবসাইট কিনবে না, এটাই স্বাভাবিক। তুমি বলবে না তুমি মার্কেটিং করো, আমার জিনিসগুলো মার্কেটিং করো, শুধুমাত্র আমি ছবি দিচ্ছি আর আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, মার্কেটিং করো। কিন্তু আসলে বাস্তবতাটা কিন্তু একটা ওয়েবসাইট না থাকলে মার্কেটিং করা যায় না সেভাবে। এখন ওয়েবসাইটটা আপনারা এই উনার জন্য নিজের blogger.com এ যাবেন, যে একটা ওয়েবসাইট তৈরি করবেন, নাইলে ওনারা বলবেন যে আপনার জিমেলটা দেন, দিবে, জিমেল দিয়ে দিবে, ওনারা খুব সহজে জিমেল দিয়ে দেয়। তো জিমেল দিয়ে দেবে, তার জিমেল অ্যাকাউন্টে আপনি লগ ইন করে আপনার আপনার ক্রোম ব্রাউজার থেকে তার একটা ওয়েবসাইট আপনি তৈরি করে দিবেন, কোনো সমস্যা নেই। এভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে দিবেন, উনি ওইখানে কিছু ইয়ে করবে, লাভবান হবে। তারপরে আপনি ওনার বলবেন যে এখানে তো আমি আপনার একটা ব্লগ সাইট তৈরি করে দিলাম, ঠিক আছে, তো আপনি এটা নিয়ে আপাতত কাজ করেন। তো আপনারা বোঝানোর চেষ্টা করবেন ওনারে যে কিভাবে একটা ওয়েবসাইট থাকলে কতটা লাভবান হওয়া যায়। তো উনি তখন বুঝতে পারবে যে একটা ব্লগ সাইট দিয়ে আমার এত কিছু হচ্ছে, তাইলে আমার একটা ওয়েবসাইট নিজের তৈরি করা উচিত। আর উনি যদি আপনার একবারের জন্য কাজ দিয়ে থাকে, তা ব্লগ সাইট দিয়ে উনি অনেক সন্তুষ্ট হয়ে যাবে আপনার উপর, এসে বলবে যে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করে দাও। এখন উনি তো জানেন না যে ওয়েবসাইট কিনতে গেলে ডোমেন হোস্টিং লাগে, উনি জানে না সেটা। উনি বলবে তুমি একটা ওয়েবসাইট আমার তৈরি করে দাও। তখন আমরা এভাবে ব্লগ সাইট তৈরি করব, ব্লগ সাইট তৈরি করে তার জন্য কাস্টমাইজ করব, তার জন্য পোস্ট করব, তার জন্য পেজ তৈরি করব। পেজ তৈরি করে করে আমরা ওই যে ভিউ পোস্টে যে দেখবো, ভিউ সাইটে যে আমরা আমাদের ব্লগ সাইটটা দেখতে পাবো, ওই ব্লগ সাইটে তারপরে আপলোড করার জন্য অপশন আছে, ওইখানে যে আমরা আপলোড করতে পারবো। প্রত্যেকটা পোস্ট ওই যেভাবে দিলাম, ওই প্রত্যেকটা পোস্ট করবেন, ওই পোস্টের নিচে, পোস্টের মধ্যে আমরা লিংক দিয়ে দিতে পারবো। পোস্টের নিচে ছবি দেব, ছবি দিয়ে ওইখানে আমরা লিংক দিয়ে দিতে পারবো, ওনার কন্ট্যাক্ট নাম্বার হোক, কিংবা ওইখানে আমরা সরাসরি একটা ইয়ে করে আমরা সরাসরি ওইখানে কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে পারি, ওনার প্রোডাক্ট আমরা ওইখানে বিক্রি করতে পারবো। ওই ব্লগ সাইটের ওই ব্লগ সাইটের জন্য আমরা দরকার ল্যান্ডিং পেজ তৈরি করব। তাহলে ব্লগ সাইট যেহেতু একদম পার্মানেন্ট কিছু না, ব্লগ সাইটের লিংক আমরা সরাসরি শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নেই। সব থেকে আমাদের ভালো হয় আমরা যদি ল্যান্ডিং পেজ তৈরি করে ওই ল্যান্ডিং পেজের লিংকটা কোথাও শেয়ার করি, তাহলে সেটাই সব থেকে ভালো হয়। সেজন্য আমরা কি করব, দেখেন একটা ক্লাসের সাথে কিন্তু সবগুলা ক্লাস লিংক, একজনের সাথে কিন্তু আরেকজনের অবশ্যই লিংক আছে। দেখেন প্রথম দিন থেকে আমি আপনাদের যে ক্লাসগুলো করাচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল, প্রত্যেকটা ক্লাসের, আজকে আমি আপনাদের যে হোমওয়ার্কটা দিচ্ছি এই হোমওয়ার্কের সাথে দেখেন প্রত্যেকটা ক্লাসের কিন্তু লিংক আছে। এখানে আপনি একটা কন্টেন্ট লিখবেন, এখানে আপনি একটা পোস্ট করবেন, পোস্টটা করে আপনি এই লিংকটা আপনার ল্যান্ডিং পেজের ভিতরে দিবেন। এবার আপনি ল্যান্ডিং পেজের ভিতরে, আগে কোনো লিংক ছিল না আমাদের, বিধায় আমরা ল্যান্ডিং পেজের ভিতরে নিজেদের ফেসবুক আইডি লিংক দিছিলাম। কিন্তু এখন আমাদের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের লিংকটা আমরা দিতে পারবো, সেটা তো আমরা একটা
আমাদের কাজ হচ্ছে আমরা ব্লগ সাইট তৈরি করব। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে। সব সমস্যা হচ্ছে থিমটা চেঞ্জ করা যাচ্ছে না। তো এটা ঠিক হয়ে যাবে, আমি আশা করি এটা একদিন দুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। এটা গুগলে একটা আপডেট চলতেছে, অনেক বড় আপডেট, যে কারণে অনেকের অনেক সমস্যা হচ্ছে। যারা রিভিউ নিয়ে কাজ করে তাদের সমস্যা হচ্ছে, ফ্রিল্যান্সিং সেক্টরেও অনেকগুলো সমস্যা হচ্ছে। আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, সেখানেও আপনার প্রত্যেকটা জায়গায় গুগল অনেক বড় আপডেট আসছে। সেই আপডেটের কারণে হয়তো এটা এই সমস্যাটা হচ্ছে, কারণ কয়েকদিন আগে সমস্যা হয়নি, আজকে সমস্যা হচ্ছে। তো সমস্যা হোক, আমরা দরকার হলে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করা যাচ্ছে না, ওইখানে হাইট ওয়েট ঠিক করা যাচ্ছে না, তো ওইটা আমাদের দরকার নেই। আমরা ওইখান থেকে একটা থিম তো আমরা নিতে পারতেছি, ওখান থেকে আমরা একটা থিম নেব। থিম নিয়ে আমরা কাজ কাজ শুরু করে দেব। আপডেট চলতেছে তাই কি, আমরা আমাদের কাজ স্টপ করব না। যতবার করব ততবার পরেরটা আরো সুন্দর হবে। এখন একটা করতেছি, তার পরের বার করবেন, দেখবেন অবশ্যই হাতও ফার্স্ট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের তাইলে প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু আরেকটা ক্লাসের লিংক আছে। আর যেহেতু ক্লাসের ভিডিওগুলো সব দিয়ে দিচ্ছি, সবগুলা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে ইউটিউব চ্যানেলে সবগুলা ভিডিও লিংকটা তো আপনাদের দিয়ে দিচ্ছি আমরা, চ্যানেলের লিংকটা। ওইখান থেকে সব ভিডিওগুলা দেখবেন। ওই ভিডিওগুলো শুধু আমাদের জন্য, আমরা দেখবো ভিডিওগুলা। সমস্যা হইলে টেলিগ্রাম চ্যানেলে একটা মেসেজ দিয়ে দেবেন, আমি এসে আপনাদের সাপোর্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের গত ক্লাসটা কিন্তু, এখন দেখেন এটা কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু মজার। এখন মজাটা কিন্তু কেউ নিতে চাচ্ছে না, আমি যা দেখতেছি কেউ হোমওয়ার্কটা করতেছে না। কারণ হোমওয়ার্ক করাটা তো মজা, ক্লাস করাটা তো মজা না, ক্লাস করাটা তো বোরিং কাজ। কিন্তু হোমওয়ার্ক করে দেখেন, আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন, আপনি ওইখানে আপনার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিচ্ছেন, কত একটা মিরাকেল না? তো এটা তো শিখতে তো মন চাই যে আমি নতুন একটা জিনিস শিখি, নতুন একটা কাজ করি, দেখি এর ফলটা কি হয়। তো ভাইয়া এটা করাইছে, এই জিনিসটার থেকে আমরা তো আরো সুন্দর করতে পারি। আপনারা চেষ্টা করলে, আমি তো কিছু দেখাচ্ছি না আপনাদের, আমি 5 মিনিটের ভেতরে আমি কাজ আপনাদের দেখাই দিচ্ছি। ওইটা আপনারা যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে। প্র্যাকটিস করবেন, সুন্দর করবেন, আপনার হাতটা চালু হবে। তারপরে প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। প্র্যাকটিস না করলে কাজের জায়গায় যে অবশ্যই সমস্যা হয়ে যাবে। তো আপনাদের তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করতে হবে, সেইখানে একটা পোস্ট করতে হবে। আবার শেয়ার, আমাদের কাজ হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব। ব্লগ সাইটে আমরা একটা পোস্ট দেব, একটা পেজ তৈরি করব। এখানে এখানে আমরা পেজে যে একটা পেজ তৈরি করবো, এই যে আনটাইটেল পেজ, এটা আমরা শেষ করিনি বলে এই পেজটা আনটাইটেল দেখাচ্ছে। তো এখানে যে আমরা একটা পেজ তৈরি করব, একই জিনিস। পেজে গেলেও এই যে নিউ পেজ, এখানে ক্লিক করলেও দেখেন একই রকম জিনিস। এই যে টাইটেল দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন, এইখানে ইমোজিও সেট করতে পারবেন, এখানে ইমোজিও আছে, সব কিছু আছে। প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন। মানে আমি আপনাদের দেখানোর থেকে আপনারা যদি ক্লিক করে করে দেখেন, এটা কিন্তু আপনারা আরো অনেক সুন্দরভাবে করতে পারবেন। তা সুন্দরভাবে একটা তৈরি করবেন, একটা ওয়েবসাইট হবে আপনাদের। এই ব্লগ সাইটটা আমরা ওয়েবসাইট, আজকে থেকে আমরা এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিংকটা আমরা নিয়ে, এই যে দেখেন, এই যে লিংকটা, এই লিংকটা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেব। আর এই লিংকটা আগামী দিন, আগামী ক্লাসের আগে এইটা আপনারা যে যত সুন্দরভাবে তৈরি করতে পারেন করবেন। আর আগামী ক্লাসের আগে ওই ইউটিউব চ্যানেলে, ওই সরি ফেসবুক ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন, পোস্ট করে দিবেন। এটা অবশ্যই তৈরি করবেন, এটা অবশ্যই তৈরি করবেন। খুব কঠিন কিন্তু কিছু না, একটু একটু চেষ্টা করলে হয়ে যাবে। চেষ্টাও তো খুব বেশি করারও দরকার নেই, কিন্তু থিমেরটা একটু সমস্যা হচ্ছে। তা আমাদের দরকার হলে কাস্টমাইজ আমাদের হচ্ছে না, এটা অ্যাড করতে পারতেছি না। তা থাক, এখানে আমরা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে নতুন এখান থেকে আমরা থিম নিতে পারবো, নতুন থিম নেব। ওই থিমে আমরা কাস্টমাইজ করব, অন্য কিছু দরকার হলে, পিছনে যেহেতু কাস্টমাইজ করা যাচ্ছে না, সেহেতু আমরা এখানে পেজ আর পোস্ট এই দুটো কাস্টমাইজ করব। আর লেআউটে যে এখানে দেখেন, এই যে হেডার আছে, ঠিক আছে, এটি দেওয়া আছে, পেজ বডি, এই যে ফিউচার পোস্ট, এই ফেসার পোস্ট আর ব্লগ পোস্ট,
এগুলা প্রত্যেকটা জায়গায় আমরা লিখলে এখানে এখানে একটা একটা আলাদা আলাদা পরিবর্তন আসবে। এখানে যেমন এই মাঝেরটা লিখে এই পরিবর্তনটা আসছে, ঠিক অমন আপনার টাইমটা সেট করতে না চান তো এখান থেকে ডিলিট করা যাবে। নিজেরা একটু সেভাবে দেখবেন, দেখলে আপনারা সবকিছু পারবেন। দরকার হলে নষ্ট হোক একটা ওই সাইট তৈরি করতে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আমরা আবার নিউ সাইট তৈরি করে নেব। এখানে এই যে ক্লিক করলে, এখানে ক্লিক করলে নিউ ব্লগ দিয়ে আমরা নতুন আবার একটা পোস্ট তৈরি করে নেব, নতুন একটা সাইট তৈরি করে নেব, আমার তো কোনো সমস্যা নেই। এটা যেহেতু ফ্রি, যতবার সম্ভব হাজারটা এখানে তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা তাইলে তৈরি করে নেব। আর আগামী ক্লাসের আগে অবশ্যই করব, ওর মধ্যেও কিন্তু কন্টেন্ট লিখবো। কন্টেন্ট লেখাটা অনেক জরুরি, আমরা এখানে লিখবো, লিখে নিচে একটা ছবি পোস্ট ছবি সেট করব। ঠিক এইভাবে আমরা ওই লিঙ্কটা, কোথায় লিঙ্ক পাবো আমরা দেখাই দিছি, কিন্তু ওই লিঙ্কটা ফেসবুক গ্রুপে পোস্ট করে দেব। আজকে মাত্র একজন কাজ করছে, মাত্র একজন কাজ করছে, ভালো হোক খারাপ হোক এটা তো কোনো সমস্যা না। যে কাজ করেছে তার কিন্তু অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি। তো সবাই আমরা কাজ করার চেষ্টা করব, কারণ এই আজকের কাজটা ফাঁকি দিচ্ছি, কালের কাজটা ফাঁকি দেই, এইভাবে যদি ফাঁকি দিতে দিতে যাই তাহলে একসাথে আমাদের অনেকগুলা কাজ হয়ে যাবে। আমরা হয়তো বা কথা বলে বাইরের কাছ থেকে কাজ নিয়ে নেব, নিয়ে নিয়ে তখন আমরা আর কাজ করতে পারবো না। কারণ প্রথম কাজটা যদি আমরা করতে না পারি, এর থেকে খারাপ কিছু, যারা ওই এটা খেয়ে আসছে, ওই জায়গায় যারা একবার গেছে তারাই ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যারা প্রথমটা 1 স্টার রিভিউ পাইছে, 6 মাস আর কোনো কাজ নেই। কিন্তু আপনি যদি একটা খারাপ রিভিউ, মানে আপনি কাজ পাননি, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটা খারাপ রিভিউ পাইলে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সেজন্য আমরা এখন থেকে প্র্যাকটিস করব। আমরা শিখতেছি 5 মিনিট, কিন্তু দেখেন হিসাব করে অনেকগুলা কাজ কিন্তু আমাদের দেরি পড়ে গেছে, অনেকগুলা কাজ আমাদের বাকি পড়ে গেছে, বিগত কাজ, সেগুলো আমরা করিনি। এই এই গ্রুপের মধ্যে গেলেই তো দেখা যাচ্ছে যে কাজ কে কি করেছে। এই গ্রুপের মধ্যে গেলেই আমরা দেখতে পারতেছি যে কাজ কিন্তু কেউ করিনি। দেখেন বিগত কাজটা এই একটা ভাই করছে। আর আর কি, এটা এটা দিতে হয়, ধন্যবাদ দিতে হয়, মোবাইল দিয়ে করছে, ভাইটা মোবাইল দিয়ে করছিল কাজগুলা। তার আর গত ক্লাসের কাজগুলা এই একজন করছে, আর নেই। এই যে কাজ এই দুই একজনই করেছে, এই ভাই একদিনের কাজ করছে। এখন কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বুঝতে পারতেছি না। কিন্তু কাজ পাওয়ার পরে, ধরেন আপনারা আমার কাছে আসলেন যে ভাই কাজটা একটু বুঝাই দেন, হ্যাঁ দিলাম, সমস্যা নেই। কিন্তু ওই কাজটা আপনি করবেন, ও আপনার আবার ভুল হয়ে যাবে, কারণ আপনার প্র্যাকটিস করেননি আপনি কোনোদিন। সেজন্য আমরা কাজ শিখতেছি আস্তে আস্তে, বেসিক এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ বেসিক কাজ শিখতেছি আমরা, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। আপনি একটা জিনিস ভাবেন, কারেন্ট চলে গেল। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন যাচ্ছে। হ্যাঁ, ওই এখন এক যাচ্ছে, মিনিট এখন আগে যাচ্ছে। যাচ্ছিল না। ওই এখন যাচ্ছে। লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। কি আর বলবো বলেন, লোডশেডিং এর অবস্থা আগের দিনও গেছে, আজকেও গেছে। বাড়িতে আজকে তো অলমোস্ট ক্লাস শেষ, সমস্যা নেই তো আর আজকে। না, সমস্যা নেই, তাও এই যে হঠাৎ করে আগের চলে দিন তো গেল। আগের দিন তো মেইন ক্লাসের সময় কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, মেন ক্লাসের সময় অনেক নেটের সমস্যা করছে, মানে ফোনের নেট এ তো আর কম্পিউটার টেনে পারে না, তাই না? সে ফোনের নেট টেনে পারে না। আচ্ছা যাই হোক, তো আমরা প্রতিদিন কাজগুলো আমরা করার চেষ্টা করব, কাজ আমরা মিস দেবো না ইনশাল্লাহ। তাইলে আমাদের ছোট ছোট কাজ, দেখেন বেসিক লেভেলের কাজ, এগুলা সম্পূর্ণ বেসিক লেভেলের কাজ, এগুলা কঠিন কিছু না। কিন্তু আমরা এই বেসিক যদি না করি, এগুলা যদি আমাদের প্র্যাকটিস না থাকে, এরপরে যখন আমাদের এসইওর দিকে যাব, আমরা যখন এরপরে লিড জেনারেশন শিখবো, আমরা আস্তে আস্তে আরো কঠিন কাজের দিকে যাব, ওয়েবসাইট ম্যানেজমেন্ট সম্পূর্ণ শিখবো, তখন আমরা হতাশ হয়ে যাব যে আমরা পারবো না এই কাজ।
দেখেই বলবো যে আমরা পারবো না। কারণ কি, এর ভিতরে ছোট ছোট কাজগুলো তো আমরা করে আসিনি, আমরা বেসিক গুলো আমরা জানি না, তাইলে আমরা কঠিন গুলা কিভাবে করবো? সেজন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে প্রতিদিনের কাজগুলা যেন আমরা প্রতিদিন করি। এটা নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করব, আমার কাছে করে কিছু হবে না। কারণ আমি আপনাদের জাস্ট পথটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে করলে আপনাদের ভালো কিছু হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার যেগুলো ইনস্ট্রাকশন দিচ্ছি সে অনুযায়ী করেন। আপনারা বিশেষ করেন, ধরেন মার্কেটের ভিতরে, মার্কেট প্লেসের ভিতরে ক্লায়েন্ট যদি আমরা না থাকে, আমাদের দুই একদিন পরে ধরেন আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমাদের কিছুদিন পরে নষ্ট হয়ে গেল, চাইতেই পারে, কিছু বলার নেই। আর এখন অ্যাকাউন্ট গুলো, এখন অনেকে ফ্রিল্যান্সিং সেক্টরে ঢুকতেছে, তো এখন অ্যাকাউন্ট গুলা কি করে, ওনাদের ইচ্ছা মতো, ও কি ভুল এটাই আমরা জানি না, আমরা যে কি ভুল করলাম এটাই জানি না, ব্যাস, নেই অ্যাকাউন্ট নেই। তো এমন হইলেও সমস্যা নেই, আমরা বাইরে ক্লায়েন্ট ধরে রাখবো। অ্যাকাউন্ট চলে যদি গেলে যদি আমাদের সব শেষ হয়ে যেত, তাহলে আমারই সব শেষ হয়ে যেত। তো আমার বাইরে অ্যাকাউন্ট, বাইরে ক্লায়েন্ট ধরা আছে, কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট নেই তো কি হয়েছে, মাসে চলার জন্য যেটা দরকার সেটা বাইরে থেকে চলে আসবে। কিন্তু আমরা বাইরেও অনেক মার্কেটিং করবো, আমরা সবকিছু করব, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের কাজটা আমাদের সঠিকভাবে ক্লিয়ারলি হওয়া দরকার। কাজ যেন আমরা ভুল না করি, কাজটা আমরা খুব সুন্দরভাবে শিখবো আর নিয়মিত প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ অনেক অনেক দূর আগায় যেতে পারবো। কে কি করলো এটা আমাদের দেখার সময় না, কে কতটা পারে এটা আমাদের দেখার সময় না, নিজের কনফিডেন্স, নিজের নিজের কাছে নিজের কনফিডেন্সটা ধরে রাখেন। দেখেন, আজকের না হোক, 1 বছর সময় লাগলেও আপনার আপনার কাছে সফলতা ধরা দিতে বাধ্য, দিবে দিবে। আমার একজন বলে, কেউ বলে দেয়নি যে এইভাবে এভাবে করো, আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। আরো আরো বড় ফ্রিল্যান্সার ভাইরা আমার অ্যাকাউন্ট নষ্ট করে দিয়েছে, যখন দেখতেছে যে গ্রোথটা ভালো। আমি বলি না, বেশিরভাগ এখানে আসছে, বেশিরভাগ শিক্ষিত কম, তারাই বেশিরভাগ ফ্রিল্যান্সিং সেক্টরে এখন বড় বড় জায়গায়। কেন? ওনারা অনেক আগের থেকে এখানে শুরু করছে, এখন শিক্ষিত হয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে এখন আসতেছে, এতদিন এতদিন আসতো না। তো এখন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে, এর মধ্যে বড় একটা পার্সেন্টেজ আছে যারা শিক্ষিত। এখন অশিক্ষিতরা, আমরা মোটামুটি শিক্ষিত, এখন আমরা, তারা তো আমাদের সাথে তো পারবে না, যতই যাই হোক তাদের কাজের অনেক কিছু আছে, কিন্তু আমাদের সাথে তাদের অনেক ডিস্টেন্স, আসলে শিক্ষার সাথে কোনো কিছু তুলনা হয় না। তো যখন তারা দেখছে, ধরেন আমি দেখাইছি আমার অ্যাকাউন্ট, যে ভাই আমার অ্যাকাউন্টের তো এই অবস্থা, আমি প্রতিদিন কাজ পাচ্ছি, এই অবস্থা, আমার আবেগ তখন অনেক, নতুন কাজ পাচ্ছি প্রচুর পরিমাণে। এখন উনি আমার বলে যে তোমার গিগটা এখানে এইভাবে করলে আরো সুন্দর হতো, তো এইভাবে আপওয়ার্কের অ্যাকাউন্টটা এইভাবে এইভাবে করলে আরো ভালো হয়, ফ্রিল্যান্সারে এইভাবে কাজ করলে আরো সুন্দর কাজ পাওয়া যায়। তো আমি দেখি উনি, হাই, সব সময় কাজ করে, উনার অনেক ইনকাম, অনেক কিছু করে উনি। তো আমি ওনার কথা অনুযায়ী কাজ করতেছি। তো আমার যে গ্রোথটা, এটা যে ওনার মনে যে ভালো লাগেনি, এটা তো আমি বুঝতে পারিনি। আমি তো আমার আবেগে তারে বলে দিছি সবকিছু। এখন কি হয়েছে, বলা শেষ, 2 দিনের মাথায় ওই উনার কমিউনিটি ধরে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে রিপোর্ট মারছে। এখন সব আপনার হাই হাই প্রোফাইলের থেকে আমার প্রোফাইলে যদি রিপোর্ট আসে, তখন আমার প্রোফাইলে থাকে, আপনি ধরেন একটা পুলিশ অফিসার, আপনার যদি মন্ত্রী আপনার চাকরি খাওয়ার চেষ্টা করে, তাহলে থাকবে সে চাকরি আর? তো আমার অবস্থা এরকম হয়েছে, এক চান্সে সব অ্যাকাউন্ট শেষ। কি করব? তো ওই যে বাইরে কিছু ক্লায়েন্ট ধরা ছিল, ওনাদের থেকে যেটা আসে আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। আস্তে আস্তে আবার অ্যাকাউন্ট দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ, অ্যাকাউন্ট ওগুলাও ফিরাই দেবে আস্তে আস্তে। লেভেল 2, ধরেন আপনার আহ, সবচেয়ে ভালো ভালো অ্যাকাউন্ট সবগুলা ফিরাই দেবে, আশা করি সবগুলা ফিরাই দেবে, রেস্ট্রিক্টেড করে দিছে খালি। তো এই যে বাইরে অ্যাকাউন্ট গুলা, এই যে বাইরে ক্লায়েন্ট গুলা ধরে রাখা, এদের ধরে রাখা, এরা যখন তখন চলে যেতে পারে, কিন্তু থাকবে কখন, যদি আপনি আপনার তাদের কাজটা নিজের কাজ মনে করে যদি করতে পারেন। তো করবেন, আমি সবকিছু ইনস্ট্রাকশন দিয়ে দেব, কিন্তু আমি এতগুলা কথা আপনাদের প্রতিদিন কেন বলি, বলি যেন আপনারা আপনাদের এই যে কাজটা আমি দিচ্ছি, খুব সহজ কাজ, খুব ছোট কাজ মনে হচ্ছে, এই কাজগুলো যেন করেন। কারণ আমি চাই, আমি যখন টিম তৈরি করব, আমার যেন বাইরের থেকে কোনো ফ্রিল্যান্সার জন্য আমার নিয়ে আসা না লাগে।
কারণ আমি জানি আগামীতে আমার ব্যাজে আমার আমি স্টুডেন্ট জায়গা দিতে পারবো না। আমার সাথে অনেক জায়গা থেকে ধরেন কথা হচ্ছে, যে অনেক ইনস্টিটিউট থেকে বলছে যে ভাই আমার এখানে আপনি একটু ক্লাস নেন, কিন্তু আমার কথা হচ্ছে আমি বাইরে থেকে কেন ফ্রিল্যান্সার আমি হায়ার করব? আমি যাদের শেখাচ্ছি আমি জানি এদের মধ্যে কার দৌড় কত দূর। টিচাররা জানে যে কোন স্টুডেন্ট কেমন রেজাল্ট করবে, কত মার্কস পাবে। তো 3 মাস পরে আমি যদি দেখি যে আমি একটা টিম তৈরি করার দরকার, আমার ধরেন 100 জনের একটা টিম দরকার, তো টিমের সবাই অনেক ভালো, আমি আমি চাবো যে তারা অনেক ভালো হোক, আমি বলার সঙ্গে সঙ্গে যেন তারা কাজটা করতে পারে। তাদের কাজ যেন আমার আবার আর দেখা না লাগে যে এইভাবে এভাবে করেছেন, তো আপনার কাজটা হয়েছে কিনা আমি দেখি। তো আমি আপনাদের বলতেছি যে 3 মাস আপনারা ভালোভাবে শেখেন। আমি যদি কোনোদিন টিম তৈরি করি আর সেই টিমে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে কোথাও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, কাজ খুঁজতে কোথাও যাওয়া লাগবে না। তখন আমরা বড় একটা কমিউনিটি হয়ে যাব। এমন বাংলাদেশে অনেক আছে, আমি যে ফার্স্ট বলতেছি এরকম না, বাংলাদেশে অনেক আছে যে টিম তৈরি করে তাদের কোথাও কাজ খুঁজে যাওয়া লাগে না। কারণ আপনাদের পরে আমি যদি ভরসা করতে না পারি, তাহলে আমি কেন আপনার কাজ দেবো? এটা আপনার নিজের থেকে বোঝেন। আপনার থেকে আমি যদি লাভ না পাই, তাহলে তো সেখানে তো আমার আপনার কাজ দিয়ে যদি আমার আবার বোঝানো লাগে সেই প্রথম থেকে, যে কাজটা আমি শিখাইছি সেটা আপনার থেকে আবার বোঝানো লাগতেছে, তাহলে কি হবে? সেই জন্য আমি বলি যে আমি যেটা শিখাচ্ছি, যেটুকু শেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি, আপনারা ঠিক সেইভাবে সেইটুকু কাজ করে দেন, আর কিছুই লাগবে না। 3 মাসে কিন্তু বেশি ক্লাস না, কিন্তু এই প্রত্যেকটা ক্লাসের কাজগুলো জমা করে রাখেন, দেখেন অনেক কাজ, অনেক কাজ একদিনে করে পারবেন না, এক সপ্তাহে শেষ করতে পারবেন না। 3 মাস পরে যে আপনার 1 মাস সময় দিলে আপনি এই 3 মাসের কাজ 1 মাসে করতে পারবেন না। সেই জন্য আপনারা সবাই চেষ্টা করেন। আমি এত এত ভালোভাবে কিন্তু আগেও বলিনি যে আমি টিম তৈরি করবো আপনারা সেটুকু কাজ করতে পারবেন, এখনো বলতেছি না। কিন্তু যদি কোনোদিন আমার টিম তৈরি করা লাগে, সেদিন যেন আমার বাইরে থেকে কাউরে খুঁজে নিয়ে আসা না লাগে। কারণ এখনো আমার সাথে আমি যেটুকু কাজ করি, আমার সাথে যোগ দেওয়ার জন্য, আমার টিমে কাজ করার জন্য অনেক বড় বড় ফ্রিল্যান্সার তারা আমার সাথে যোগাযোগ করে যে ভাই আপনার টিমে আমি একটু কাজ করি, আপনার কাজ বেশি হলে আমার দিয়েন। কিন্তু আমি চাই যে আমার কাছ থেকে যারা শিখতেছে, কারণ আমি জানি যে আমি কিভাবে শেখাচ্ছি, আর এর মধ্যে কারা কিভাবে পারবে, কতটা কাজ পারবে সেটা আমি জানবো 3 মাস পরে, যখন আমার সম্পূর্ণ কোর্স করানো শেষ হয়ে যাবে, আমি জানতে পারবো। তো তাদের থেকে আমি যদি লোক বাছাই করতে পারি, আমি কেন বাইরের থেকে লোক, কেন বাইরে থেকে আমার ফ্রিল্যান্সার হায়ার করা লাগবে? সেই জন্য আমি বলি যে আপনারা একটু মনোযোগ দিয়ে কাজটা করেন, দেখেন। প্রতিদিন 1-2 ঘন্টা সময় দেওয়া আসলে আহামরি কিছু না, যেটার উপরে আমাদের কেরিয়ার নির্ভর করতেছে, যেটা আমরা সারা জীবন করে অনেক ভালো কিছু করতে পারবো, সেটার জন্য আমরা দিনে 1-2 ঘন্টা সময় কেন দিতে পারবো না? তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে কাজটা দিচ্ছি সবাই একটু করে দিয়েন, সবাই একটু করেন কাজটা। আশা করি আমার সাথে থাকলে অনেক ভালো কিছু করতে পারবেন। কারণ আমি আমার পাশে কারোর পাইনি। আমি যেখানে টাকা দিয়ে শিখছি, অনেক টাকা দিয়ে, এটা না বলি, নামটা না বলি, অনেক টাকা দিয়ে শিখছি, কিন্তু আমার সাপোর্ট পাইনি, কোনো সাপোর্ট পাইনি, আমি কিছু শিখতেও পারিনি। আমার সব শেষে যে গুগল ঘেটে আপনার ইউটিউবে তো মানে ভালো কিছু পাওয়া যায় না, বেসিক গুলা পাওয়া যায় ইউটিউবে, কিন্তু পুরোগুলা ইউটিউবে পাওয়া যায় না, যেগুলা সবাই প্রাইভেট করে রেখে দেয়। তো ওইগুলা গুগল ঘেটে অনেক কিছু জানা যায়, আর নিজের প্র্যাকটিসের উপরে অনেক কিছু জানা যায় চেষ্টা করে, কিন্তু সমাজ চেষ্টা করে শেখা লাগছে। তো এইগুলা যেন আপনাদের চেষ্টা করা লাগবে না, তো আপনাদের এখানে ওখানে ঘেটে শেখা লাগবে না, আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ সবই শিখে যাবেন। সেই জন্য একটু সবাই একটু কাইন্ডলি একটু কষ্ট করে 1-2 ঘন্টা প্রতিদিন সময় দিয়েন, আহ ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটুকু আমি গ্যারান্টি গ্যারান্টি দিতে পারি। চেষ্টা করলে আল্লাহ দেবে দেবে, আল্লাহ বান্দার হক কখনো নষ্ট করে না। যে যেদিকে চেষ্টা করবে সে সেদিকে পাবে। আমার যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা সবাই জানেন যে আমি যেদিকে যখন চেষ্টা করছি তার ফলাফল ইনশাল্লাহ পাইছি, এখনো পাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক পাবো, আল্লাহ যদি দেয়, নিজে যদি সুস্থ থাকি, বেঁচে থাকি। তো ঠিক আছে, অনেক কথা বললাম। আজকে ক্লাস যা হয়েছে
আলহামদুলিল্লাহ সব মানে শেখাচ্ছি, একটু একটু করে শেখাচ্ছি, কিন্তু কাজের পরিমাণ অনেক হয়ে যাচ্ছে। সবার কাছে আমার অনুরোধ, কাজটা সবাই করবেন, জমা দিবেন, যেভাবেই হোক, যেভাবেই ইচ্ছা কাজটা করে জমা দিবেন। খারাপ হোক কোনো সমস্যা নেই তো, ভুল না হয়ে তো শেখা যায় না কিছু। ভুল হোক, আমরা ভুলের পরে শিখবো। আমি ঠিক করেছি নিশাদ ভাই আজকে যে এটা তৈরি করছে ল্যান্ডিং পেজটা, সুন্দর সুন্দর হয়নি, কিন্তু সে যে সেটা যে ট্রাই করছে, হাতটা কিন্তু চালু হয়েছে। এরপরে ওর যে ওনার যে ভুলগুলা ছিল, সবাই সেই ভুলগুলা দেখতে পাইছে। আমি বলে দিছি যে ওনার ভুল এইগুলা, তো এই ভুলগুলা উনি সমাধান করে নিলে ওনার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। সেজন্য সবাই একটু কষ্ট করে একটু কাজটা করবেন। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। আর আগামী মঙ্গলবারে ক্লাস, মঙ্গলবার বৃহস্পতিবার, তো কি ক্লাস হবে সেটা বলে দেবো। আর আগামী মঙ্গলবারে আমি একটু, আমার একটা স্কলারশিপ হয়ে গেছে, তো আমি সেই জন্য একটু ভাইবা দিতে যাব। দেখা যাক, ক্লাসটা নেওয়ার ইচ্ছা আছে খুব বেশি আমার, হয়তো সেই দিনেই ভাইবা, আর সেই দিনেই, না সরি, আগামী মঙ্গলবার না, পরের মঙ্গলবার, আগামী মঙ্গলবার সমস্যা নেই। তো সেই দিনে আমার ভাইবা, সেই দিনেই ক্লাস করছে, নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি সমস্যা হয়, আর যার যা সমস্যা মোস্তাফিজুর ভাই কোথায় যাবা? হয়েছে, আয়ারল্যান্ডের একটা আর কি স্কলারশিপ। যাওয়া মানে যাওয়া না যাওয়া মূল কথা না, এটা চূড়ান্ত ভাইবা আছে তো, দিয়ে আসি, দেখা যাক আল্লাহ কি কোথায় কি রাখে। আমাদের আলী একবার আছে না, হ্যাঁ। ওর কালকে আমেরিকার ভিসা হয়ে গেছে। ও, আল্লাহ আকবার। ভালো, আলহামদুলিল্লাহ, সবার ভালো কিছু হোক। পড়তে যাবে ওখানে, ওর কি ইয়ে আছে, আইএলটিএস আর করা আছে? আইএল করা আছে ওর। ওর আইটি সাবজেক্টে যাচ্ছে। ও, আমার একই মানে, আইটি বিজনেস, যেহেতু অনলাইনে আছি, এদিকে এদিকে বিজনেস স্টার্ট করছি অলরেডি। তো এটারে প্রফেশনালি যেন ভালোভাবে, মানে ওইটা কি, আমি যে সাবজেক্টটা আমার হয়েছে ওইটা হচ্ছে তোমার, ওরা সরাসরি একটা বিজনেস দাঁড় করাই দিবে 4-5 বছর, 4 বছর পড়ার মধ্যে ওনারা একটা বিজনেস দাঁড় করাই, কিভাবে কি করতে হবে সবগুলা ওনারা করে দিবে। তো দেখা যাক আল্লাহ কি করে, কপালে কি রাখছে। চেষ্টা করতে হবে, চেষ্টার বাইরে কিছুই নাই। তো চেষ্টা করেন, অনেক কিছু হবে ইনশাল্লাহ। আর আমরা আমরা সবাই শিক্ষিত, আমরা অশিক্ষিত না। আমরা যদি চেষ্টা করি তাইলে ইনশাল্লাহ কেউ আমাদের আটকে রাখতে পারবে না। কত উম, ইয়ে, কি বলে, এসএসসি পাস করেনি এরকম স্টুডেন্টও ফ্রিল্যান্সিং করে যে কি করতেছে, এটা আসলে মানে হিসাবের বাইরে, চিন্তার বাইরে। আমাদের তো সার্টিফিকেট লাগে না, আমাদের জ্ঞানই আমাদের সার্টিফিকেট। সেজন্য আমরা জ্ঞানটা গ্যাদার করার চেষ্টা করি, নলেজ গ্যাদার করার চেষ্টা করি, আমাদের কিচ্ছু লাগবে না, আমরা ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। তো ঠিক আছে, আমি একটু বেশি কথা বলি। কেন বলি, এটা আসলে এটা আমার অভ্যাস, আমি একটু বেশি কথা বলি। কিন্তু যে কথাগুলো বলতেছি, এই সেক্টরে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ যেটুকু জ্ঞান হয়েছে তার উপরে কথাগুলো বলতেছি। এগুলো একটু সবাই একটু শোনার চেষ্টা করবেন, মাথায় রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তো কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে, আস্তে আস্তে আমরা মিটিং শেষ করব। আর যারা ভাবে যে আমি ভিডিও দিয়ে দিচ্ছি বলে ভিডিও দেখে সবকিছু করবে, আমি তো বলতেছি এখানে 15-16 জন আছে, এখানে আমরা মাত্র 5 জন। তো এখানে বাদ বাকিগুলা কিন্তু, ওনারা কিন্তু জয়েন হয়েছে ঠিকই, কিন্তু ওনারা ক্লাস করতেছে না। ওনারা ভাবতেছেন যে ভিডিও দেখে সব হয়ে যাবে, কিন্তু ভিডিও দেখে কিন্তু হয় না আসলে, এটা আমি জানি। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে কোনো বিষয়। না থাকলে তাহলে আমরা মিটিংটা শেষ করি, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি, যেন আমরা সবাই একসাথে অনেক ভালো কিছু করতে পারি, এক টিমে কাজ করতে পারি। আপনার চেষ্টা করেন, আর আমি চেষ্টা করি যেন একটা টিমে কাজ করার মতো বড় বড় প্রজেক্ট আমরা নিয়ে আসতে পারি, সেজন্য চেষ্টা করি।
আর সবাই সবার জন্য দোয়া করি। কেউ ধরেন একজন বড় হয়ে যাচ্ছে, আমরা তার পিছন দিক থেকে টেনে না ধরে নিজে বড় হওয়ার চেষ্টা করব। কারণ আমরা যখন অ্যাকাউন্টে কাজ করব তখন আমরা একজনের অ্যাকাউন্ট দেখব, সমস্যা নেই। তো আমরা কেউ কারো ক্ষতি না করে আমরা সবাই নিজেরা ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। অনেক রাত হয়ে গেছে, মিটিংটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।